একদিন একদিন আমার নাম হবে লাশ। আজ যে নামটিকে ঘিরে আমার সমস্ত অহংকার, যে নামটির পরিচিতি বাড়াতে আমি দিনরাত এক করে ছুটছি, একদিন সেই নামটির অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে। সেদিন সেদিন পরিচিত অপরিচিত সবার মুখে আমার নামের পরিবর্তে কেবল একটি শব্দই প্রতিধ্বনিত হবে, লাশ, লাশ, লাশ। কেউ বলবে না অমুককে নিয়ে এসো, সবাই বলবে লাশটি নিয়ে আসো। এই এক শব্দেই মিশে যাবে আমার জীবনের সমস্ত অর্জন, পদবি, দাপট আর দীর্ঘশ্বাসের গল্প। আমরা এক অদ্ভুত মোহে মত্ত হয়ে পৃথিবীতে বাস করি। আমরা এমনভাবে সম্পদ জমা করি যেন কোনোদিন মরতে হবে না, আবার এমনভাবে বেঁচে থাকি যেন আজকেই শেষ দিন নয়। আমরা তুচ্ছ এগো আর জেদ ধরে রেখে প্রিয় মানুষদের সাথে দূরত্ব তৈরি করি। অথচ আমরা ভুলে যাই যে আমাদের বিদায়ে ওই মানুষগুলোর চোখের জল ছাড়া আর কিছুই সাথে যাবে না। আমাদের এই বিশাল বাড়ি, দামি গাড়ি, আলমারি ভর্তি পোশাক সব পড়ে থাকবে এই ধূসর পৃথিবীর এক কোণে। যে শরীরকে সুন্দর দেখাতে আমরা এত আয়োজন করি, সেই শরীরটাই একদিন মাটির নিচে বা আগুনের লেলিহান শিখায় তার সজীবতা হারাবে। বাস্তবতা হলো মৃত্যুর কোনো ক্যালেন্ডার নেই। মৃত্যুর কোনো ক্যালেন্ডার নেই। কিন্তু এই চরম সত্য কি আমাদের হতাশ করার জন্য? একদম নয়, বরং একদিন আমি লাশ হয়ে যাব। এই বোধটি আমাদের শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে। যদি আমি জানি যে আমি থাকব না, তবে কেন আমি অন্যকে ঠকাবো? কেন আমি ঘৃণা ছড়াবো? কেন আমি ভালোবাসতে কার্পণ্য করব? জীবনের সার্থকতা কতদিন বাঁচলাম তাতে নয়, বরং কিভাবে বাঁচলাম তাতে নিহিত। আপনি যখন চলে যাবেন, আপনার ব্যাংক ব্যালেন্স কেউ মনে রাখবে না। মানুষ মনে রাখবে আপনার ব্যবহার, আপনার করা উপকার, আপনার রেখে যাওয়া সুন্দর কিছু স্মৃতি। আপনার মৃত্যুর পর যদি অন্তত 4 জন মানুষ মন থেকে বলে মানুষটি খুব ভালো ছিল, তবেই বুঝবেন আপনার বেঁচে থাকা সার্থক হয়েছে। তাই আসুন, লাশ হওয়ার আগে আমরা মানুষ হয়ে উঠি। আমাদের প্রতিটি কাজ যেন হয় মানুষের কল্যাণে। অভাবীকে সাহায্য করা, আর্তের পাশে দাঁড়ানো, কিংবা কাউকে একটি মিষ্টি হাসি দিয়ে উৎসাহ দেওয়া। এই ছোট ছোট কাজগুলোই আমাদের নামকে মৃত্যুর পরেও অমর করে রাখে। ভয় পাবেন না, মৃত্যু ভয় পাওয়ার বিষয় নয়। মৃত্যু হলো প্রস্তুতি নেওয়ার বিষয়। আজ আপনি জীবিত আছেন, আপনার ফুসফুসে বাতাস আছে, আপনার হৃৎপিণ্ডে স্পন্দন আছে। এর চেয়ে বড় সুযোগ আর কিছু হতে পারে না। এই মুহূর্তটি আপনার। ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ এখনোই। মাফ করে দিন তাদের যারা আপনাকে কষ্ট দিয়েছে। মাফ চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন তাদের কাছে যাদের আপনি ব্যথিত করেছেন। মনে রাখবেন, কবরের কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। মাঝখানে এই সময়টুকুতে কেবল এক মুঠো ভালোবাসা আর সততা জমিয়ে রেখে চলে যান। যেদিন আপনার নাম হবে লাশ, সেদিন যেন আপনার কর্মগুলো পৃথিবীতে সুবাস ছড়ায়। আজকের এই দিনটি আপনাকে দেওয়া হয়েছে এক নতুন গল্প লেখার জন্য। সেই গল্পটি যেন হয় সাহসের, ত্যাগের আর ভালোবাসার।